मैं तेरे कल में हूँ आज मैं। এই ফুলের নাম কি? সাদা ফুল? আমি তো নাম জিজ্ঞাসা করেছি, কালার না। সব ফুলের নাম জানতে হয় না। সুন্দর লাগছে, একটা গান শোনান আমাকে। গান কেমন গাবো? এই যে ফুলকানি বলে গান গাইতে হয় তাই? ও আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কি হয়েছে। কি হবে? যা তাই যা। তো যাচ্ছে কোথায়? কোন যাচ্ছ? খেলতেছ? কোন না তুমি? আর থাক লাগবে না। খেলে যাচ্ছ? হ্যাঁ। আসলে খালামণি তোমাকে মিস করছিল, তাই তোমাকে দেখেছি। কাকা আমি কিন্তু আপনাকে মিস করছি না। বুঝতে পেরেছি, আমিও আপনাকে মিস করছি আর কি। যাওয়ার আগে বলতে চাই যে আমি চলে যাওয়ার পর দেখেন আমাকে মিস করেন কিনা। বলে জানাবেন। কোথায় যাচ্ছেন? কোথায় যাবো? মাঠে ঘাটে আশেপাশে বাজারের কাছে রয়েছে। আমি যাবো সাথে। একটু কোথায় যাবেন? মাঠে ঘাটে বাজারে এক কাপ চা খাবো। বাজারে চা খাবেন? এতগুলো সবাই দেখে। আরে এই কায়ুর, তোমার কি বলে চাইছ কি? কি বলে চাইছটা কি বলো? কেন? আমি চিন্তা করেছি তোমার বিয়েতে আমি তোমাকে সিঙ্গারে গিফট করবো। কার বিয়ে? কার বিয়ে? কার সাথে? তার সাথে জানিস না? আমার সাথে? দেরি করে বলবি। বিয়ের আগেই তোর মাথার গুলি সব কান থেকে বেড়ে গেছে। সরি সরি সরি, হ্যাঁ আমি তোর কথা বলবো। আমার টুট্টু বলতে আমি কি তা করবো? আর বলিস না, আইনুল ভাই এমন একটা যোগ বলেছে না, সে আর কোনো উপায় আছে? পেট একবার বের হয়ে গেছে না। আমার দিন ধরা হয়ে গেছে। এটা তুই তুই কেন কি করিস বল? আমি তো তোমাকে হাসি দেখে শুনলে আসলাম। একটা আসছিস ভালো কথা, চুলটা বেঁধে আসবি না, চুলটা চেনে এসেছিস কেন? যে কোনো সময় জিনবুত আদর করতে পারে রে, মন্দির করে বলবি কিন্তু তা বুঝে না। ভাইয়া তুমি কাছ থেকে জিনভূত আসে? ভালো লাগছে, এটা কি ঠিক বলেছিস? তো আপনি যোগ বলেছিলেন, আমার বলেন। না না, এক যোগ বারবার শুনতে ভালো লাগে না। এই বাবা এই করেন, আমরা আপনার বিয়ের অনুষ্ঠান নিয়ে কথাবার্তা করতেছিলাম, ওদের প্ল্যান করছিলাম। হ্যাঁ, এর ভিতরে আরেক বেটা কি করলে কত, আমার তো কোমর মোড় ব্যথা হয়েছে। আচ্ছা আমার একটা ইচ্ছে কি জানেন? আপনারা দুইজন একটা ক্যাপল ডান্স দিয়ে দেন, তাহলে আমি ছোট ডান্স করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি নাচলে আমিও তো নাচে প্র্যাকটিস করলাম, তাহলে আমি কি করবো? হোসেন আপনি নাচের প্র্যাকটিস করছেন? আরে আমি তো পারি না, কিন্তু তুই চেষ্টা করলাম আর কি। আরে না বলে কান্দের পরীক্ষা না দেওয়া, আচ্ছা করি আরেকবার প্র্যাকটিস আগে। আমি কাপড় দিচ্ছি। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমার জাদু করেছে। চলে আর কিছু করেন নাই? আরেকটা মন মানে না আর দেরি সহে না, মন মানে না দুটা ভাইয়া অনেক সুন্দর হয়েছে। আমি তো আপর পাইজাকে দেখে না না আমি গেলাম। ওদের নাই তুই কিন্তু একটা পাতন করতে হবে। বাহ, বসলাম, বসো। বাহ, বিয়ে সাথে তো ঠিকঠাক হলো, এখন কাকে কাকে দাওয়াত দিবা, কি করবা না করবা, এগুলো নিয়ে তো একটা প্ল্যান করা দরকার, তাই না? হ্যাঁ, প্ল্যান তো করতেই হবে। তুমি নিজে থেকে কিছু প্রস্তাব দাও, কি কি করতে চাও না চাও, একটু ভূমিকা রাখো। করবোই তো, কিন্তু তোমার একটা গাইডলাইন না থাকলে তো হবে না। গাইডলাইন আগে রেডি করো, তারপরে দেখে দেওয়া যাবে না কি করা যায়। বিয়ান সাহেব, এই যে চান্স আপনি আবার কষ্ট করে আনতে গেলেন, ধন্যবাদ। এটা তোমার নিগিলা, এটা খাইরুল বাবা জিসা। আচ্ছা বিআইন আপনারা আটকা অত আয়োজন করতেছেন, অত তাড়াহুড়া কি লিগি? কোন সে আসল ঘটনাটা কি? আপনার বিয়ান সাহেবকে জিজ্ঞেস করেন, সে তো পাশেই আছে। কি দিবি? আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, স্বপ্নটা দেখে মনে হলো খাইরুলের আর নিপাত বিয়া যদি ভাঙ্গা যায়, ছোট মানুষ খাইরুল অনেক কষ্ট পাইব। আরে হ্যাঁ, নিপাটাও তো ছোট, ও কষ্ট পাইব। ঠিকই কইছেন। আর যতদূর আমি বুঝি নিপাও খাইরুলরে খুব পছন্দ করে। বিআইন সত্যি কথা, আমিও খাইরুলরে পছন্দ করি। আপনার বাড়িতে যেদিন প্রথম পাড়া দিছি, যেদিন প্রথম খাইরুলরে দেখছি, সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে নাইছি যে নিপারে খাইরুলের হাতে তুইলা দিয়াম। কিন্তু কাউরে বুঝদাম দিছি না, আপনারেও না। আর খাইরুলের লগে বেশি বেশি খারাপ ব্যবহার করছি, কইছি গ্রামের বান্ধব ইত্যা ছিল। আমার অত অপমানের সহ্য কইরা যে বেটা রইছে, এই বেটাই হলো আসল ভালো বেটা, বুঝছেন? খাইরুল যখন নিজের পায়ে খাড়াইছে তখন আমি সার্থক। আমি বুঝছি যে খাইরুল
খাইরুল একেবারে খাঁটি সোনা, ফুইরা ফুইরা খাঁটি সোনা হয়েছে বুঝছেন। আর আপনারা রে আরে বিয়াই আপনারা আর ফ্যাটের সন্তান খাইরুল না, কিন্তু আপনারা রে যেই ভালোবাসে প্রয়োজন পড়লে বেডার কিডনি লিভার সবকিছু আপনারা দিয়ে দিব, এরকম বালা ফুলা বাপরে বাপ। আর আপনারাও যে মায়া যে দরদ খাইরুলের লিগি, অত দরদ মানুষের আপনার সন্তানের লিগা থাকে না। শহীদ আমার তো মনে করি শহীদের চাইতে বেশি ভালোবাসেন আপনারা খাইরুল রে। তো এই যে একটা যোগ্য সন্তান খাইরুল, তার চরিত্র বালা, সে শিক্ষিত, সে ধৈর্যশীল, আর আপনারা যে আদর করেন এমনি তো আমার যে শুয়ে থাকবো আর কার কাছে শুয়ে থাকবো, ঠিক না? আচ্ছা অহন বিয়ে করছে আপনারা দাবি দেওয়া কি কিতা কিতা দিতে হইব? দাবি দেওয়া কিশোর বিহান সাহেব, এটা কি বললেন? আপনার এত লক্ষ্মী একটা মেয়ে নিপা, সে যে আমাদের বাড়িতে পুত্রবধূ হিসেবে আসবে, এর চেয়ে বড় পাওনার কি থাকতে পারে বলেন আপনি? কি বড় আপনার দাবি দেওয়া নাই গো বিয়াই, নিপারে দিলে হইব। এইটা ঠিক আছে, আপনারা মুখে কইতেন না কিচ্ছু। আরে কইছি না আপনি আমার বড় ভাই, আমি আপনার বই, আর নিপা আমার আদরের সুরুজি। আমি তার পরের সংসারে দিতাছি না, এই সংসারে তো দিতাছি না। কিচ্ছু লাগবে না, দোয়া লাগবে শুধু মেয়েটা যাতে সুখে শান্তিতে এই বাড়িতে আমার নিজের মেয়ে হিসাবে থাকতে পারে, সেইটাই আপনার কাছে চাওয়া। একের আপনারা নিশ্চিন্ত থাকেন, চিন্তা করুন না, খালি দোয়া করুন হেরা শুয়ে থাকুক। আর আমার নিপা আপনারা খুব ভালোবাসে, সারাটা জীবন আপনারা আমার নিপা বুড়ে করে রাখবো। কিন্তু ঠিকই কইছেন, যাই খাইরুল বাবা যেটা চাঁদা দিয়ে শহীদ মনে কষ্ট পাইছেন কেন? এই যে চাঁদা দিল না, উনি যে কেন এমন করে চাঁদা চাইছিল ছেলেটা। আরে দূর, তুমি যে কিসের মধ্যে কি বলো? আরে চা চাইছিল, খাইরুলের জন্য বানাইছে, নিয়ে গেছে, ও আরেক কাপ খাবে, অসুবিধা ঠিক আছে আমি যাই শহীদ একটু চা দিয়ে আসি। তোমার উঠতে হবে না, চা বানানোর জন্য শহীদের বউ আছে, এবার আরো অনেক লোক আছে, তারা বানাই দেবে। এত তুলু তুলু করার দরকার আছে? ছেলে বড় হয়েছে না, ঘর সংসার করে আলাদা বাচ্চা আছে, কি করো না করো, তুমি বসো। চা শহীদ চাইলে চায়ের সমুদ্রে হাবুডুবু খাইতে পারে, সেই শহীদকে চা দেওয়া হয়। কে চা দেয়? তোমার আম্মা, আমার শাশুড়ি। কাকে দেয় না? শহীদকে দেয় না। শহীদকে তার মেয়ের জামাই, তোমার হাজবেন্ড। এই যে তোমার হাজবেন্ডকে চা দেয় নাই, তুই কি করছো? এই যে চা করে নিয়ে আসলাম, তুই কি মনে করছো এই চা আমার গলা দিয়ে নামবে? ওই চা আমাকে অপমান করছে, তাহলে কি করতে পারি? কিছু করতে হবে না, যাও এখান থেকে, যা তাকে সমাধান। আর তুমি তো আম্মাকে চেনোই, আম্মা তো হুটাকে এটা তো করেই। আর আম্মা কার জন্য চা বানাইছে? আব্বা আর খাইরুলকে। খাইরুল তোমার ছোট ভাই, তাই না? আর কয়দিন পরে নিপার সাথেও বিয়ে হবে। তো আম্মা তার জন্য চা বানাইছে, আমার জন্য বানাইলে কি হতো? চা বানাই না ভালো কথা, আমার আব্বা আম্মার সামনে আমাকে সে অপমান করছে, ছোট করছে। আমি তো বানাই নিয়ে আসলাম ফাইজার আব্বু। আর তুমি এরকম কেন করতেছো ফাইজার আব্বু? তুমি তো আমাদের গার্ডিয়ান, বট গাছ। তুমি আমাদের জন্য কত কিছু করো, কত স্যাক্রিফাইস করো। আমি সামান্য চা স্যাক্রিফাইস করতে পারতেছো না? তুমি কি ফাইজার সমান হয়ে গেছো? বাচ্চাদের মতো আচরণ করতেছো? বলো আমাকে তুমি। আমার একটা সমস্যা কি জানো? আমি খুব ইমোশনাল। যাও এক কাপ চা বানাই নিয়ে আসো। কেন? চাটা যখন ফেললা, মানে খাবাই যখন ফেললা কেন? তখন মাথা গরম ছিল। এখন তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সরি। উঠো। কোথায় কোথায় যাবো? নিজে চা নিজে বানাই খাবা। এখন চাটা না খাই। এমন জি, এই যা দিতেছিস আমার ফর্সা লাগবে না তো? আবার জি গায় যাক, বিয়ের অনুষ্ঠান তো এটা ফর্সা না লাগবে কেমন? খারিল আছে না? জি, খারিলের বিয়ে। কাকা আপনার তো পাবে তো যেতেছে, খুঁজে তো পাইতাছি না। গ্রামটা সুন্দর না রে? খবর গ্রাম সবই সুন্দর হয়, দেখছেন কোন গ্রাম সুন্দর না? কাকা এই যে হ্যাঁ জি করছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই গ্রামে লাল দালানটা কোন দিকে করতে পারেন? ওই যে নবাব ভাইকে বাড়ি। আপনার কোথা থেকে? ওই বাড়িতে আমাদের দাওয়াত, আমরা ঢাকা থেকে আইছি। আপনারা তাকে কি হন? আমরা ওনাদের স্পেশাল মেহমান। ওই বাড়ির জামাই ঢাকায় যে বাসায় ভাড়া থাকে, আমি সেই বাসার সিকিউরিটি গার্ড, আর উনি হইতেছেন কেয়ারটেকার। ওইটা আমার কাকার বাড়ি। কাকার বাড়ি আমি কি করবো? সর ভাইজান, ও ভাইজান, আবার কি এতক্ষণ কথা কইলেন? বাড়িটা কোথায় বইলা গেলে ভালো হইতো না? বিয়ে খাবেন আপনারা আর আমি বাড়ি চিনাই দেবো। তা আপনি না কতক্ষণ সুন্দর কথা কইলেন, এখন আমি কথা বলার সাথে সাথে ফেঙ্গাইতেছেন। ব্যাঙ্গানে দেখছস কি? ব্যাঙ্গানে দেখছস কি? আমার চিনস তো? আমার সাথে খুননামি করেন আপনি তো ভালো না ভাই। লাঠি নিয়ে যাবো। কাকা ভুলে গেছে, ছেড়ে দেন কাকা। আয়, এর মাথায় সমস্যা আছে গো। কত বড় সাহস, শহরের লোকে মুখ ব্যাঙ্গামে কি করস? এটা ঢাকা শহর হলে তোর টুকি সিপ্পা মারতাম। একদম আসা। ও মায়া মায়া গো, তোমরা যে বাইলে পিয়াজ কাটতেছো, ও তাদের ভিতরে কোথলি পিয়াজ লে বলছো, তোমরা যে আমার মাইয়ার বিয়া শেষ হয়ে যাবো গা, তাও তোমরা পিয়াজ কাটুন শেষ হইব না। ইতলা কাজ আমি হাতের ইশারায় কইরা লাই। এই ধরো ধরো ধরো, এডি বাসো, যেডি নরম হইছে আলাদা বাসো, আলাদা করো। বিয়াই আপনার কিছু তো লাগবে নি? কিছু লাগবে না। জুস আইনা দেই এক গ্লাস? জুস একটু খেয়েছি, থ্যাংক ইউ। উমা কুমবালা জুস খাইছেন, গলা উগাই গেছে না? আর গ্লাস আইনা দেই। না আমি কফি খাচ্ছি। ও কফি। বিয়াই আপনি কিছু লাগবে নি? জি না, ধন্যবাদ। কাকা দেখছো হাগো বাড়ি যদি গোসল করার পাকা জিনিস আছে। কি সুইমিং পুলে নামবে? ও সুইমিং পুল। কাকা তোমার কইছিলাম বাড়িতে একটা গোসল করার পাকা জিনিস পেরা দাও, তুমি করলা না? দোলনাটা দেখছো? জীবনে জীবনে তুমি এর ছবি তুলে দিবনি। হ্যাঁ, বাড়ির পরিবেশটাও সুন্দর। আম্মা মেহমান চলে এসেছে। ও আয় পড়ছে। আসসালামু আলাইকুম। ও যে শহীদ যে আসসালামু আলাইকুম। বাড়িওলা স্যার খবর পাওয়ার লগে লাগায় বসি। হ্যাঁ বাবাজি, ভালো আছে, ভালো আছে। এই বাড়ি তার কিন্তু আমি অনেক সমীহ করি। ডাক্তার তো জান না। আরে তুমি নেপালে হাত দিছো। খবর পাওয়ার লগে লাগায়। আরে লাগবো না, লাগবো না। খুব ভালো আছে, আসলে। এই হাতটা দর্শো বাপরে বাবা, বো পরিচয় করাই দেই। হ্যাঁ। এই যে এইটা হলো আমরা খাইরুলের আসল আব্বা, বিরাট কারবার। আম্মা হ্যাঁ এতদিন খুঁয়ে ছিল। এটা পরে জানবা, বিরাট ইতিহাস। তুমি বিয়া বাইতে আইছো, দেখশন করবা, খাইবা দেবা যাইবা। ভালো।
জি, ভালো আছে আপনার দোয়ায়। এই নবাব উনারে নিয়ে যা, তারা নিয়ে যায় নাস্তা পানি দে যা। এই যে ভাই, এই ভাই, এই যে পাগড়ি। এই এটা আমি। তো তুমি ছাড়া এখানে কে আছে? জি, তোর নাম কি? আমি হোসেন। কই যাইতেছো? এই যে বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িতে হ্যাঁ হ্যাঁ। দাওয়াত পাইছো? আল্লাহ কয় কি, আমি ছাড়া বিয়ে হইতো না। একা না পরিবার সহ? না, আমার পরিবার নাই, আমি একলাই। পরিবার থাকলে পরিবার নিয়ে অবশ্যই আসা লাগতো, নাহলে মাইন্ড করতো। বিয়ে কবে? বিয়ে কালকে। দাওয়াত পাইছো কবে? আমি তো সেই শুরুতেই না, আগেরতেই। তাই নাকি? হ্যাঁ, তুমি কোন পক্ষ? আমি উভয় পক্ষ, ছেলে মেয়ে দুইজনই আমার খুব। খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, তাহলে কি নিপা এবং খায়রুলের বিয়ে অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে? দীর্ঘ 2 মাস পর দেনা পাওনা নাটকের কোরবানির ঈদ স্পেশাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে নিপা এবং খায়রুলের বিয়ে নিপার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল নতুন পর্বে আপনারা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পারবেন, যা দেনা পাওনা নাটকটির গল্পকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। ওইদিকে শহীদ নাবিলা 6-এর সাথে আবারও অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। একদিকে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে, অন্যদিকে আবার সেই সুখ শান্তি খুব তাড়াতাড়ি শহীদ এবং নাবিলা 6-এর কারণে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে, তাছাড়া দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোড কবে কখন প্রকাশিত হবে তাও জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। খায়রুল নিপার দিকে তাকিয়ে থাকে। নিপা লজ্জায় মাথা নিচু করে। রত্না সবাইকে শান্ত থাকতে বলে। খালেদ চৌধুরী চুপচাপ সবকিছু দেখেন। শহীদের মুখে চিন্তার ছাপ দেখা যায়। নাবিলা 6 গোপনে শহীদের সাথে কথা বলে। পরিবারের সবাই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। আত্মীয় স্বজন আসতে শুরু করে। উঠানে প্যান্ডেল তৈরি হয়। রান্নার আয়োজন শুরু হয়। নিপার মা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। খায়রুল নতুন জীবনের কথা ভাবতে থাকে। সবাই একসাথে হাসিখুশি সময় কাটায়। ছোটরা বাড়ির চারদিকে দৌড়াদৌড়ি করে। গ্রামের মানুষ বিয়ের খবর শুনে খুশি হয়। শহীদ আবার ভুল পথে এগোতে থাকে। নাবিলা 6 নতুন ষড়যন্ত্র করতে থাকে। একদিকে বিয়ের আনন্দ বাড়তে থাকে, অন্যদিকে নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়। পরিবারের সুখ শান্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে রাখতে চায়। রত্না পরিবারকে আগলে রাখে। সবাই একে অপরকে বুঝতে চেষ্টা করে। আবার নতুন ঝড় আসার ইঙ্গিত দেখা যায়। বিয়ের দিনের সময় যত এগিয়ে আসে, বাড়ির আনন্দ তত বাড়তে থাকে। নিপা নতুন শাড়ি দেখে মুচকি হাসে। খায়রুল নিপার জন্য উপহার কিনে আনে। রত্না সবার খেয়াল রাখতে থাকে। খালেদ চৌধুরী ছেলেকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। গ্রামের মানুষ বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করতে থাকে। উঠানে আলোকসজ্জা করা হয়। চারদিকে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন একসাথে গল্প করতে থাকে। ছোট ছোট বাচ্চারা আনন্দে খেলাধুলা করে। নিপা ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল সংসারকে সুন্দর করার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সাহায্য করে। সবাই একসাথে কাজ করে। পরিবারের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা বাড়তে থাকে। বিশ্বাস আরও গভীর হয়। সুখের মুহূর্তগুলো সবাই ভাগাভাগি করে। হাসি আনন্দ চারদিকে ছড়িয়ে পড়ে। শহীদ ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠে। নাবিলা 6 নতুনভাবে শহীদকে প্রভাবিত করতে থাকে। গোপনে নতুন সমস্যা তৈরি হতে থাকে। একদিকে বিয়ের খুশি বাড়তে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া ধীরে ধীরে কাছে আসতে থাকে। সবাই সুখ ধরে রাখার চেষ্টা করে। আবার নতুন ঘটনার অপেক্ষায় দিন গুনতে থাকে। রাত বাড়তে থাকে। বাড়ির আঙিনায় আলো ঝলমল করতে থাকে। নিপা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। খায়রুল দূর থেকে নিপাকে দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না আল্লাহর কাছে পরিবারের সুখ শান্তির দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী অতীতের ভুলের কথা ভেবে অনুতপ্ত হন। আত্মীয় স্বজন সবাই মিলে বিয়ের গান গাইতে থাকে। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রান্নাঘরে ব্যস্ততা আরও বেড়ে যায়। ছোটরা আনন্দে হইচই করতে থাকে। গ্রামের মানুষ একে অপরের বাড়িতে দাওয়াত দিতে থাকে। নিপার বান্ধবীরা তাকে নিয়ে হাসি মজা করে। খায়রুল নতুন জীবনের পরিকল্পনা করতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সম্পর্ক আরও গভীর হতে থাকে। বিশ্বাস আরও মজবুত হয়। পরিবার একসাথে সুখের স্বপ্ন দেখতে থাকে। হাসি আনন্দ আরও বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা 6-এর সাথে দেখা করতে যায়। নাবিলা 6 শহীদের মন আরও বদলে দিতে থাকে। নতুন ষড়যন্ত্র ধীরে ধীরে শুরু হতে থাকে। সুখের মাঝে অশান্তির ইঙ্গিত দেখা যায়। রত্না কিছু একটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। নিপা পরিবারকে আগলে রাখতে চায়। সবাই আসন্ন দিনের অপেক্ষায় থাকতে থাকে। সকালের সূর্য উঠতেই বাড়িতে নতুন ব্যস্ততা শুরু হয়। নিপা সবাইকে সালাম করে দিনের কাজ শুরু করে। খায়রুল পরিবারের সবার সাথে হাসিমুখে কথা বলে। রত্না বিয়ের শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
খালেদ চৌধুরী ছেলের পাশে থেকে সবকিছু দেখাশোনা করতে থাকে, আত্মীয় স্বজন একে অপরকে সাহায্য করতে থাকে, বাড়ির উঠানে অতিথিদের ভিড় বাড়তে থাকে, রান্নার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, ছোটরা নতুন কাপড় পরে আনন্দ করতে থাকে, গ্রামের মানুষ বিয়ের আয়োজন দেখে প্রশংসা করতে থাকে, নিপার চোখে নতুন স্বপ্ন জেগে ওঠে, খায়রুল নিপাকে সুখে রাখার প্রতিশ্রুতি দেয়, সবাই একসাথে সুন্দর মুহূর্ত কাটাতে থাকে, ভালোবাসা আরও গভীর হয়, সম্পর্ক আরও মজবুত হয়, সবাই একে অপরকে বুঝতে শেখে, সবাই একে অপরকে সাহস দেয়, পরিবার একসাথে শক্ত হয়ে দাঁড়ায়, সুখের পরিবেশ আরও বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের সাথে গোপনে যোগাযোগ করে। নাবিলা সিক্স নতুন করে শহীদের মনে সন্দেহ তৈরি করতে থাকে। ধীরে ধীরে নতুন সমস্যার আভাস দেখা যায়। একদিকে বিয়ের আনন্দ চলতে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া আরও ঘন হতে থাকে। রত্না ভিতরে ভিতরে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে ধরে রাখতে চায়। সবাই নতুন ঘটনার অপেক্ষায় থাকতে থাকে। বিয়ের মুহূর্ত যত কাছে আসে, সবার হৃদয় উত্তেজনা তত বাড়তে থাকে। নিপা আয়নার সামনে বসে ভবিষ্যতের কথা ভাবতে থাকে। খায়রুল দূর থেকে সবকিছু দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। রত্না পরিবারের সুখের জন্য দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী ছেলের জীবনের নতুন শুরু দেখে শান্তি অনুভব করেন। আত্মীয় স্বজন সবাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ে। উঠানে অতিথিদের কোলাহল বাড়তে থাকে। চারদিকে হাসি আনন্দ ছড়িয়ে পড়ে। ছোটরা বিয়ের গান গেয়ে আনন্দ করতে থাকে। গ্রামের মানুষ একসাথে খুশি ভাগাভাগি করে। নিপা খায়রুলকে বিশ্বাস করতে শেখে। খায়রুল নিপার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করতে থাকে। সবাই একে অপরকে সমর্থন করে। পরিবার একসাথে নতুন স্বপ্ন গড়তে থাকে। ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়। সুখ শান্তি ফিরে আসার আশা বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নতুন ভুল সিদ্ধান্ত নিতে থাকে। নাবিলা সিক্স শহীদের দুর্বলতাকে কাজে লাগাতে থাকে। নতুন ষড়যন্ত্র ধীরে ধীরে বড় হতে থাকে। একদিকে বিয়ের আনন্দ বাড়তে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া আরও কাছে চলে আসে। রত্না সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। খায়রুল পরিবারের সম্মান বাঁচিয়ে রাখতে চায়। নিপা সবাইকে সুখে রাখার স্বপ্ন দেখে। সবাই নতুন ঘটনার অপেক্ষায় দিন গুনতে থাকে। বিয়ের আনন্দে পুরো বাড়ি মুখরিত হয়ে ওঠে। নিপার হাতে মেহেদির রং আরও গাঢ় হতে থাকে। খায়রুল চুপচাপ নিপার হাসি দেখতে থাকে। রত্না সবার মাঝে সুখ ধরে রাখার চেষ্টা করে। খালেদ চৌধুরী পরিবারের সবাইকে একসাথে দেখে আবেগে ভেসে যান। আত্মীয় স্বজন আনন্দে গল্প করতে থাকে। বাড়ির উঠানে হাসির শব্দ বাড়তে থাকে। ছোটরা নতুন জামা পরে দৌড়াদৌড়ি করে। রান্নাঘরে ব্যস্ততা আরও বেড়ে যায়। গ্রামের মানুষ বিয়ের আয়োজন দেখে মুগ্ধ হয়ে যায়। নিপা নতুন সংসারের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল দায়িত্বশীল স্বামী হওয়ার কথা ভাবতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরকে বুঝতে শেখে। ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হয়। সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়ে ওঠে। পরিবার একসাথে সুখের মুহূর্ত উপভোগ করতে থাকে। আশা বাড়তে থাকে, আনন্দ বাড়তে থাকে, শান্তি ফিরে আসতে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুন পরিকল্পনা করতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। নতুন বিপদের ছায়া ধীরে ধীরে পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না ভিতরে ভিতরে অজানা ভয় অনুভব করতে থাকে। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে ধরে রাখতে চায়। সবাই বুঝতে পারে সুখের মাঝেও নতুন ঝড় আসতে চলেছে। রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। বাড়ির চারদিকে আলোকসজ্জা আরও সুন্দর দেখাতে থাকে। নিপা বারান্দায় দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল দূর থেকে নিপার হাসি দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না পরিবারের সবাইকে নিয়ে সুখের সংসারের আশা করতে থাকে। খালেদ চৌধুরী অতীতের কষ্ট ভুলে নতুন শুরু করার কথা ভাবেন। আত্মীয় স্বজন সবাই আনন্দে গল্প করতে থাকে। ছোটরা হইচই করে পুরো বাড়ি মাতিয়ে রাখে। গ্রামের মানুষ একসাথে বিয়ের আনন্দ উপভোগ করতে থাকে। রান্নাঘরে সুস্বাদু খাবারের আয়োজন চলতে থাকে। নিপা খায়রুলের উপর ভরসা করতে শেখে। খায়রুল নিপার মুখের হাসি ধরে রাখার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করে। সবাই একে অপরকে সাহস দেয়। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা আরও গভীর হয়। পরিবার একসাথে সুখে থাকার স্বপ্ন দেখে। আশা বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, আনন্দ আরও ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শহীদ আবার গোপনে নাবিলা সিক্সের সাথে দেখা করতে যায়। নাবিলা সিক্স শহীদের মনে নতুন সন্দেহ ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে নতুন অশান্তির সূচনা হতে থাকে। সুখের পরিবেশের মাঝেও অজানা ভয়ের ছায়া দেখা দেয়। রত্না কিছু একটা বুঝতে পেরে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল পরিবারকে আগলে রাখার চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে সুখে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই নতুন ঘটনার অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়ে। সকালের হালকা বাতাসে বাড়ির পরিবেশ আরও শান্ত হয়ে ওঠে। নিপা সবার জন্য চা নিয়ে আসে। খায়রুল নিপার যত্ন দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না পরিবারের সবাইকে হাসিখুশি দেখে স্বস্তি অনুভব করে। খালেদ চৌধুরী ছেলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা করতে থাকে। আত্মীয় স্বজন একসাথে বসে গল্প করতে থাকে। ছোটরা উঠানে খেলাধুলা করে আনন্দে মেতে ওঠে। গ্রামের মানুষ বিয়ের প্রশংসা করতে থাকে। রান্নাঘরে নতুন নতুন খাবার তৈরি হতে থাকে। চারদিকে সুখের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। খায়রুল পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালন করার কথা ভাবে। সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সবাই একে অপরকে সাহস দেয়। সবাই একসাথে সুখ ধরে রাখার চেষ্টা করে। সম্পর্কের বন্ধন আরও গভীর হয়। ভালোবাসা ধীরে ধীরে আরও বেড়ে যায়। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে। হাসি বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, আশা আরও শক্ত হয়। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের কথায় প্রভাবিত হয়ে পড়ে। নাবিলা সিক্স নতুনভাবে শহীদের মনে বিভ্রান্তি তৈরি করতে থাকে। গোপনে নতুন সমস্যার পরিকল্পনা শুরু হয়। একদিকে সুখের মুহূর্ত চলতে থাকে,
অন্যদিকে অশান্তির ছায়া ধীরে ধীরে পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না সবকিছু ঠিক রাখার জন্য চিন্তা করতে থাকে। খায়রুল সবাইকে আগলে রাখার চেষ্টা করে। নিপা পরিবারের সুখ ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সামনে আরও কঠিন সময় আসতে চলেছে। দিন যত এগিয়ে যায় পরিবারের সবার সম্পর্ক তত গভীর হতে থাকে। নিপা ধীরে ধীরে সবার মন জয় করে নিতে থাকে। খায়রুল নিপার প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। রত্না ছেলের সংসার সুখে ভরে উঠুক এমন দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী পরিবারের সবাইকে একসাথে দেখে মানসিক শান্তি অনুভব করেন। আত্মীয় স্বজন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। ছোটরা সারাদিন খেলাধুলা করে বাড়ি মুখরিত রাখে। গ্রামের মানুষ খায়রুল এবং নিপার প্রশংসা করতে থাকে। রান্নাঘরে হাসি মজা চলতে থাকে। চারদিকে সুখের আবহ তৈরি হয়। নিপা সবাইকে আপন করে নিতে থাকে। খায়রুল পরিবারের দায়িত্ব আরও শক্তভাবে কাঁধে তুলে নেয়। সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে। সবাই একে অপরকে সাহায্য করে। সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়। ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে। আশা বাড়তে থাকে। নিরাপত্তা নিশ্চিত হয়। শান্তি বজায় থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুনভাবে যোগাযোগ বাড়াতে থাকে। নাবিলা সিক্স ধীরে ধীরে শহীদের মন পুরোপুরি নিজের দিকে টেনে নিতে থাকে। নতুন অশান্তির ইঙ্গিত স্পষ্ট হতে থাকে। সুখের মাঝেও ভয়ের ছায়া নেমে আসে। রত্না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে। নিপা সবাইকে সুখে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে। সবাই নতুন ঝড় আসার আগাম সংকেত অনুভব করতে থাকে। বিকেলের নরম আলো বাড়ির উঠানে ছড়িয়ে পড়ে। নিপা সবার সাথে বসে গল্প করতে থাকে। খায়রুল নিপার হাসিমুখ দেখে শান্তি অনুভব করে। রত্না পরিবারের সবাইকে একসাথে দেখে খুশি হয়ে ওঠে। খালেদ চৌধুরী অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে থাকে। আত্মীয় স্বজন আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে চায়। ছোটরা খেলতে খেলতে পুরো বাড়ি সরগরম করে তোলে। গ্রামের মানুষ পরিবারটির সুখ দেখে প্রশংসা করতে থাকে। রান্নাঘরে নতুন খাবারের আয়োজন চলতে থাকে। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নিপা সংসারের সবাইকে আপন করে নিতে থাকে। খায়রুল নিপার পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করতে শেখে। সবাই একে অপরকে সাহস দেয়। সবাই একে অপরকে খুশি রাখার চেষ্টা করে। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হয়। পরিবার একত্রে সুখে থাকার স্বপ্ন দেখে। আশা বাড়তে থাকে। হাসি বাড়তে থাকে। আনন্দ আরও ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুন পরিকল্পনা নিয়ে কথা বলতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। ধীরে ধীরে পরিবারের শান্ত পরিবেশ নষ্ট হওয়ার ইঙ্গিত দেখা যায়। রত্না কিছু একটা বুঝতে পেরে অস্থির হয়ে পড়ে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা চালিয়ে যায়। নিপা সবাইকে একসাথে ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সুখের এই সময় বেশিদিন স্থায়ী নাও হতে পারে। রাত গভীর হতে থাকে। বাড়ির চারদিকে নীরবতা নেমে আসে। নিপা বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখতে থাকে। খায়রুল চুপচাপ নিপার পাশে এসে দাঁড়ায়। রত্না পরিবারের সুখ শান্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী সবার মুখের হাসি দেখে তৃপ্তি অনুভব করেন। আত্মীয় স্বজন দিনের আনন্দের গল্প করতে থাকে। ছোটরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। গ্রামের মানুষ বিয়ের প্রশংসা করতে থাকে। বাড়ির পরিবেশ আরও আপন হয়ে ওঠে। নিপা নতুন সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখে। খায়রুল নিপার হাত ধরে পাশে থাকার আশ্বাস দেয়। সবাই একে অপরকে বুঝতে শেখে। সবাই একে অপরকে সাহায্য করে। সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়। ভালোবাসা আরও মজবুত হয়ে ওঠে। পরিবার একত্রে সুখে থাকার প্রতিজ্ঞা করে। আশা বাড়তে থাকে। শান্তি বজায় থাকে। আনন্দ আরও গভীর হয়। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে ফোনে কথা বলতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে নতুন বিভ্রান্তি তৈরি করে। ধীরে ধীরে নতুন অশান্তির ছায়া পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না অজানা ভয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা চালিয়ে যায়। নিপা পরিবারের সবাইকে একসাথে সুখে রাখার চেষ্টা করে। সবাই বুঝতে পারে সামনে হয়তো আরও বড় ঝড় অপেক্ষা করছে। পরের দিনের সকাল নতুন আশা নিয়ে শুরু হয়। নিপা ঘুম থেকে উঠে সবার খোঁজ নিতে থাকে। খায়রুল পরিবারের সবাইকে নিয়ে নাস্তার টেবিলে বসে। রত্না সবার মুখে হাসি দেখে শান্তি অনুভব করে। খালেদ চৌধুরী পরিবারের ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। আত্মীয় স্বজন একসাথে গল্প করে আনন্দ উপভোগ করতে থাকে। ছোটরা উঠানে খেলতে খেলতে হাসিতে মেতে ওঠে। গ্রামের মানুষ পরিবারটির সুখের কথা বলতে থাকে। বাড়ির চারদিকে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে। খায়রুল নিপার প্রতিটি ছোট ছোট বিষয়ের খেয়াল রাখতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে। সবাই একে অপরকে সাহায্য করে। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা আরও গভীর হয়। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে। আশা বাড়তে থাকে। নিরাপত্তা নিশ্চিত হয়। হাসি আরও বেড়ে যায়। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। নাবিলা সিক্স ধীরে ধীরে শহীদের মন পুরোপুরি বদলে দিতে থাকে। নতুন সমস্যার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সুখের মাঝে অশান্তির ছায়া ঘন হতে থাকে। রত্না সবকিছু ঠিক রাখার জন্য ভেতরে ভেতরে লড়াই করতে থাকে। খায়রুল পরিবারের সম্মান রক্ষা করার চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে সুখে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। দিনের আলো ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। নিপা পরিবারের সবার জন্য চা তৈরি করে নিয়ে আসে। খায়রুল নিপার যত্ন দেখে মনের ভিতর শান্তি অনুভব করে। রত্না সবাইকে একসাথে হাসি খুশি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে। খালেদ চৌধুরী ছেলের সংসার সুখে ভরে উঠুক এমন আশা করতে থাকে। আত্মীয় স্বজন উঠানে বসে গল্পে মেতে ওঠে।
ছোটরা আনন্দে চারদিকে দৌড়াদৌড়ি করতে থাকে, গ্রামের মানুষ পরিবারের মিল দেখে প্রশংসা করতে থাকে, বাড়ির চারদিকে সুখের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা ধীরে ধীরে সংসারের সব দায়িত্ব বুঝে নিতে থাকে। খায়রুল নিপার পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে বোঝে, সবাই একে অপরকে সাহায্য করে, সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বন্ধন আরও গভীর হয়, ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে, আশা বাড়তে থাকে, হাসি বাড়তে থাকে, শান্তি বজায় থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে দেখা করার পরিকল্পনা করতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অস্থিরতা তৈরি করে। ধীরে ধীরে নতুন অশান্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সুখের পরিবেশের মাঝেও দুশ্চিন্তার ছায়া নেমে আসে। রত্না কিছু একটা খারাপ ঘটার আশঙ্কা করতে থাকে। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা চালিয়ে যায়। নিপা সবাইকে একসাথে ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সুখের এই সময়ের পর হয়তো নতুন ঝড় আসতে চলেছে। শেষ পর্যন্ত পরিবারের সবাই একসাথে বসে সব সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেয়। নিপা খায়রুলের হাত শক্ত করে ধরে রাখে। খায়রুল নিপাকে কখনো একা না ছাড়ার প্রতিশ্রুতি দেয়। রত্না পরিবারের সবাইকে একসাথে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। খালেদ চৌধুরী অতীতের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান। শহীদ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে পড়ে। নাবিলা সিক্স ধীরে ধীরে সবার জীবন থেকে দূরে সরে যায়। পরিবারের অশান্তি ধীরে ধীরে শেষ হতে থাকে। বাড়িতে আবার সুখের পরিবেশ ফিরে আসে। আত্মীয় স্বজন সবাই মিলে নতুন আনন্দ উদযাপন করতে থাকে। ছোটরা হাসি আনন্দে পুরো বাড়ি মাতিয়ে রাখে। গ্রামের মানুষ পরিবারের মিল দেখে খুশি হয়ে ওঠে। নিপা সবাইকে আপন করে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিতে থাকে। খায়রুল পরিবারের দায়িত্ব আরও শক্তভাবে কাঁধে তুলে নেয়। সবাই একে অপরকে বোঝে, সবাই একে অপরকে সাহায্য করে, সবাই একে অপরকে সমর্থন করে, সবাই একে অপরকে খুশি রাখে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়, ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকে, আশা বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। সবাই একসাথে সুখী থাকে, তারা একসাথে ভবিষ্যৎ করে, তারা একসাথে জীবন কাটায়। সুখের নতুন অধ্যায় শুরু হয়।